টিন মানে কইছিল যে টিন হামা পাবো না, আমার টিন হামা পাবো যে নাইলা তোমরা পাবে নিলা সর মানে টিওন থাকে বাজেট হয়ে গেছে, এগুলা ওটা ডাক হয়ে গেছে, এটা ওরা পাবে। কাঠ টাট সবগুলাই নিয়ে গেছে, সবগুলাই নিয়ে গেছে। টিন রড কাঠ সব নিয়ে গেছে, মানে কয়েকটা করে দিয়ে গেছে থাকার জন্য। আর আমাদের তো অনেক মানে থাকার জায়গা নাই, ওই জায়গার কারণে পানি টানি পড়তেছে দেখে টিনগুলা দিয়ে গেছে, কিছু কিছু টিন দিয়ে গেছে। তাও এগুলো পরে নিয়ে যাইতে বাধা তো দেওয়ার পরেও তো নিয়ে গেছে। কাজ বন্ধ থাকিবে বলছিল, যে কাজ বলে বন্ধ থাকিবে যদি টিন আটক করি। লাস্টে তো একটা ঘর কাজ বন্ধই আসছিল, পরে মেলা দিন পরে কাজ খুলছিল। মানে প্রতিবাদ করার পরেও ওরা ভয় দেখাতো, ভয় ওই আর কি। চেয়ারম্যান ওই যে চৌকিদার দিয়ে নিয়ে গেছে, আবার মনে করেন যে ওর ওই যে নেতা খেতা কিছু ছিল। তো আপনারা কোনো কিছু জানেন এই বিষয়ে? কোনো কিছু বিষয় জানি বলতে কি, এগুলো তো নিয়ে গেছে, টিন তো নিয়ে গেছে, বুঝছেন। আমরা চাইছি 10টা করে টিন দিছি, বেশি দেয় নাই, বাড়ি প্রতি 10টা করে দিছে, খালি থাকার মতো কোনো রকম ছাপড়া আর কিছু। তো কাকু আপনি কিছু জানেন? ওই ওইটাই 10টা করে টিন দিয়ে 10টা 11টা 12টা যাই যেগুলো নিয়ে গেছে, কাগজ 10টার কমও দিছে। হ্যাঁ, কাঠখড়ি যেগুলো আছে ওগুলো সব নিয়ে গেছে। এগুলো সব চেয়ারম্যান নিয়ে গেছে। হ্যাঁ, ওরা নিয়ে গেছে। বর্তমান তো চেয়ারম্যানে ঘোরাঘুরি করেছিল, বর্তমান চেয়ারম্যানকে কই মতো তাছাড়া কাজ করি। দুর্নীতি এখানে টিনগুলা যে ভাঙচুর করলো, যে টিনগুলা ওরা মনে করো চৌকিদার পাহারা দিল, বা যেন আমরা তো টিন ঘরে ঢুকাইতে না পারি, এগুলো টিনগুলা নিয়ে গেল। বা কাউকে দিছে 10টা করে টিন মানে থাকার জন্য, মানে চাই নিছে, আর কাউকে মানে দেয় নাই, এভাবে ওরা টিনগুলা নিয়ে গেল। আচ্ছা, ওই যে টিন যে নিল ওখানে স্পটটা কে ছিল, মানে দায়িত্বে কে ছিল টিনের? যারা নিয়ে গেল তারা কারা? চেয়ারম্যানে নিয়ে গেলো, চেয়ারম্যানের লোক পাঠিয়ে দিছে, চেয়ারম্যান নিয়ে গেলো। তারা কারা? এখন ওই লোকটা তো চিনে না, গাড়িতে কে নিয়ে গেল ওটা তো চিনি না। গ্রাম পুলিশ কে ছিল? গ্রাম পুলিশ কে ছিল? হ্যাঁ, গ্রাম পুলিশ ছিল, যে মিলন চৌকিদার ছিল আর আশা চৌকিদার ছিল। আশা চৌকিদার, এদিকে দেখছেন আপনি? এরাই পাহারা দিছিল, এটাই জানি আমি। আপনারা তো আটকা দেন না যে টিন নিয়ে? না, টিন মানে কইছিল যে টিন হামা পাবো না, আমার টিন হামা পাবো যে নাইলা তোমরা পাবে নিলা সর মানে টিওন থাকে বাজেট হয়ে গেছে, এগুলা ওটা ডাক হয়ে গেছে, এটা ওরা পাবে। কাঠ টাট সবগুলাই নিয়ে গেছে, সবগুলাই নিয়ে গেছে, সবগুলাই তো নিয়ে গেছে। দর্শক, আমরা মোট 3টা আশ্রয় প্রকল্প আমরা ঘুরেছি। মতিয়ার রহমান মতি চেয়ারম্যানের বিরুদ্ধে যে ব্যাপক দুর্নীতি অনিয়ম আমরা পেয়েছিলাম, তো সেখান থেকে আমরা আজকের এই ধারাবাহিক 3 পর্বের মতো 3টি পর্বে অবস্থান করছি। তো এখানে যারা এই ভুক্তভোগী যারা সাক্ষী দিলেন, তারা একই কথা বললেন, এবং প্রত্যেকটা আশ্রয়ের বাসিন্দা বলছেন যে এখানে সরকারের নিয়ম অনুযায়ী তারা কিন্তু কাঠগুলো বা টিনগুলো নিয়ে গেছে। কিন্তু বাস্তব কথা হলো, যদি সরকারের নিয়ম থাকতো তাহলে গর্ভবতী আশ্রয় বলদিয়াপাড়াতে তারা 60 টাকা করে টিন নিত না, ওখানে কিন্তু সমহারে হতো। কাশিমনগর, গড়ফতু এবং হলো এখানে অর্জুনদাহার সমানভাবে টিনগুলো নিত। কিন্তু দেখা গেল কোনো জায়গায় 40টা, কোনো জায়গায় 50টা, কোনো জায়গায় 10টা, এই বৈষম্যভাবে তারা টিনগুলো নিয়ে গেছে। অতএব আমরা দেখলাম কাশিমনগরে 100% চিন্তা নিয়ে গেছে, একদম লুটতরাজ। গড়ফতুতে বাসিন্দাদেরকে দেওয়া হয়েছে মাত্র 60%, 100 মধ্যে, আর 40% মতির রহমান মতির আস্থা করে চলে গেছে। আর এখানে দেখতে পারলাম যে প্রায় সবগুলো দিচ্ছে না, এখানে প্রায় সবগুলো 10টা 8টা এইভাবে তাদের দেওয়া হয়েছে। তো আমরা এই তথ্য অনুযায়ী এটাই জানতে পারি যে এখানে দুর্নীতির যে হিসাব নিকাশ, এই কোনো একটা অংশে আমরা যখন যেখানে দাঁড়াই লোকজন এভাবে বলে। অতএব আমরা এই সমস্ত তথ্য উপাত্ত আমরা প্রকাশ করব, এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এই বিষয়ে যারা জড়িত, তারা অবশ্যই এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন, এবং এই নিরীহ লোকদেরকে যে প্রাপ্য হক পাওনা হক আপনারা অবশ্যই তাদেরকে মিটিয়ে দেবেন এবং পূরণ করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।